আজ আমি আপনাদের শুধুমাত্র কাঁচা আলু দিয়ে কিন্তু দারুণ মজাদার এই মোগলাই পরোটাটা তৈরি করে দেখাবো। অল্প উপকরণে ঝটপট কিন্তু এটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই পরোটাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ রান্না করে সয়াবিন তেল। অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানিটা আমরা একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর ভালো মতন মিক্স করে নিব। আমি 2 থেকে 3 বারের মতন অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। যেহেতু এটা একটু সময় রেস্টে রাখা হবে, তখন কিন্তু ডোটা সেট হয়ে যাবে, সেজন্য কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। এই দেখুন অনেকটা শক্ত করে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। 5 থেকে 10 মিনিটের মতন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা আলু নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা আলু কিন্তু আমি নিয়ে নিলাম। এখন একটা চিকন যে গ্রেটারটা আছে সেটা কিন্তু দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, একদম মিহিন একটা গ্রেট কিন্তু আমি করে নিচ্ছি। এই দেখুন আমার কিন্তু গ্রেট করা হয়ে গেছে, সম্পূর্ণ আলুটা আমি গ্রেট করে নিয়েছি। আর আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আলুটা কতটা মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। এই দেখুন একদম ছোট যে কাঁটাটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে। এখন এটাকে আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। 3 থেকে 4 বারের মতন কিন্তু এই আলুটাকে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম কষ জাতীয় কোনো কিছু না থাকে, যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বের না হয়ে আসছে। আর এভাবে কিন্তু চিপে চিপে সম্পূর্ণ রসটা আমি বের করে দিচ্ছি, একদম শুকনো ঝরঝরে হবে। দেখুন একদম ঝরঝরে হয়েছে, কিন্তু আমি এভাবেই কিন্তু সবগুলো এবার করে নিব চিপে চিপে। আপনারা হয়তো বা খেয়াল করলেই বুঝতে পেরেছেন। এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি 2টা শুকনো মরিচ একটু টেলে নিয়েছি সেটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আলু দিয়েছি, আপনারা পেঁয়াজ কাঁচামরিচও কিন্তু দিতে পারেন, তবে এই রকম ঝালটাই কিন্তু একদম পারফেক্ট হয়। ভালো মতো মিক্স করে নিলাম, এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে আমি সেই ডোটা আবার নিয়ে নিয়েছি, এখন একটু মথে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতন মথে নেওয়ার পর কিন্তু এগুলোকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। এই দেখুন আমি সবগুলো লিচি কিন্তু এইভাবেই কেটে নেব। এই দেখুন আমার লিচি করা কিন্তু হয়ে গেছে। আর দেখুন ছোট সাইজের লিচি করে আমি 7টার মতন হয়েছে। এখন একটা বোর্ডের মধ্যে একটা লিচি নিয়ে নিলাম, হাতের সাহায্যে একটু গোল আকৃতি দিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতন ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এই রুটিটাকে আমি একদম পাতলা করে বেলে নেব। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন। এই দেখুন এই যে আমার রুটির বেলাটা কিন্তু হয়ে গেল, আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একদম পাতলা করে কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি। এখন সেই আলুর মিশ্রণটা আমি এইভাবে রুটির উপর দিয়ে দিচ্ছি, একটু চাটকনচা করে দিয়ে দিব। এই দেখুন আমার দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন সাইডগুলোকে এইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। 2 সাইডে কিন্তু আমি এইভাবে দিয়ে দিব। তারপরে হাতের মধ্যে একটু পানি দিয়ে 2 সাইডে লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না আসে। অবশ্যই পানিটা একটু দিয়ে নেবেন। এই দেখুন কিভাবে কাজটা করে নিচ্ছি, এভাবে চাপ দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। এই সাইডটাও কিন্তু এইভাবে আমি চাপ দিয়ে দিব। এই দেখুন হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিচ্ছি। একটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এগুলো কিন্তু অনেকগুলো রেডি করে তারপরে কিন্তু ভাজা যাবে না, কারণ এগুলোর মধ্যে যেহেতু লবণ ব্যবহার করেছি আলুর মধ্যে, অনেক বেশ কিছু সময় পর কিন্তু এটা থেকে পানি বেরিয়ে আসবে, তখন কিন্তু ডোটা একদম নষ্ট হয়ে যাবে। সেজন্য একটা একটা করে তৈরি করবেন আর ভাজবেন। গরম তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম, তারপরে সামান্য পরিমাণ তেল এভাবে আমি দিয়ে দিচ্ছি যাতে উপরটাও সুন্দর করে ফুলে ওঠে। আর মিডিয়াম টু লো আছে কিন্তু এই কাজটা করতে হবে, এতে কি রয়ে কিন্তু ভিতরে কাঁচা আলুটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমি এভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। এক সাইড যখন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবেই ভেজে নেব। এই দেখুন এক সাইড কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আমি মিডিয়াম টু লো আছে কিন্তু এটাকে ভেজে নিলাম। এই দেখুন একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও এভাবে তৈরি করে তারপরে ভাজবো। প্রথমে কিন্তু রুটিটা বেলে নিলাম, রুটিটা বেলা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি সেই কাঁচা আলুর পুরটা। এভাবে একটু চারকোনা শেপ করে কিন্তু আমিও দিয়ে দিব।
এই দেখুন আমার দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন দুই সাইড থেকে এভাবে ফুল করে দিচ্ছি। এভাবে ফুল করে দিতে হবে। তারপরে পানি লাগিয়ে এভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর একটু চাপ দিয়ে দিচ্ছি। তারপর যে পাশটা আমি ভাঁজ করেছি সেটা কিন্তু উল্টো করে আমি দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এভাবে উল্টো করে দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু যখন এরকম বুদবুদ চলে আসবে তখন কিন্তু তেলটা এভাবে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। এই দেখুন আমার আরেকটাও কিন্তু ভাজা হয়ে গেছে। একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে তারপরে আমি কিন্তু তেলটা ঝরিয়ে নিচ্ছি। এই তো আমি সবগুলো কিন্তু এভাবে ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখুন সবগুলো পুরি কিন্তু এরকম মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। একটা মোগলাই পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভেতরটাও কতটা ফ্লাফি হয়েছে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয়। শুধুমাত্র একটা আলু আর 1 কাপ ময়দা দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।